যখন বান্দাকে কবরে রাখা হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আর কবরে রাইখা যখন বন্ধুগণ আপনজন কবর ছাইরা চলে আসবে, আয় হায়, ও যুবক, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরে লাশটা রাইখা যখন বন্ধুরা চলে আসবে, কবরবাসীরা কবর থেকে বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পারবে। আমার কেমনে রাইখা যাইতেছ গা? হ্যাঁ, এত নিষ্ঠুর পৃথিবী। আতাহু মালাকানে, যখন সবাই তার রেখে চলে যাবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, আইসা কবরবাসীরে বসাবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? কি বুঝলেন? কি বলতে? নূর মানতেনি, হাজার নাজের মানতেনি, গায়েব জানে মানতেনি, শাফাত যে করব মানতেনি, দাঁড়ায় সালাম দিতে মানতেনি। কি কইতি এই ব্যাপারে? অনেকে বলে কবরে গেলে নূর নিয়ে প্রশ্ন করতো না, হাসান নাজির নিয়ে প্রশ্ন করতো না, গায়েব জানে কিনা প্রশ্ন করতো না। প্রশ্ন করব কিতা, তোমার রব কেডা, তোমার দিন কেডা, ইনিকে, এই বেটা ইনিকে মানে বলছি তো এই নবী সম্পর্কে তুমি কি বলতে? কি কইতে? হ্যাঁ, ফাআম্মাল মুমিন, এই প্রশ্নটা শোনার পরে সে যদি মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যেতে সোনার মদিনা। উপস্থিত দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সুন্নি মহাসম্মেলন। প্রধান অতিথি প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মশিউর রহমান সাহেব। সভাপতি অত্র মাদ্রাসার যিনি সভাপতি জনাব মোহাম্মদ মহিবুল হক সাহেব। সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাগা, হাজি আবুল হোসেন সাহেব, হাজি খুরশিদ মিয়া সাহেব, মোহাম্মদ জহিরুল ইসলাম জুরু সাহেব। আমার পূর্বে অনেক উলামা একরাম ওয়ালাজ করেছেন। হাফেজ কারি হোসেন আহমদ হানাফি সাহেব, হাফেজ কারি আবু সিদ্দিক সাহেব, মাওলানা মুফতি মহিউদ্দিন ফারুকী সাহেব, মাওলানা আব্দুল হামিদ রাজা সাহেব এবং আপনাদের এই দৌলতপুর কেন্দ্রীয় আল আকসা জামি মসজিদের যিনি খতিব, আমার অত্যন্ত আদরের স্নেহাস্পদ
সারা বাংলার জননন্দিত বক্তা হযরত আল্লাহ মাওলানা মিনহাজুল আবিদিন আল কাদরি সাহেব উপস্থিত আছেন। জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নবীনুর, জনাব রকিবউদ্দিন শেখ, জনাব জসিমউদ্দিন সওদাগর শেখ, আলহাজ হামিদুল্লাহ হাদি শেখ। উপস্থিত আছেন দৌলতপুরের সাবেক মেম্বার আমার রুহানি সন্তান জনাব গাজী কালামিয়া সাহেব, আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, গাজী তরিকুল ইসলাম সাহেব, ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান শামীম সাহেব, ইঞ্জিনিয়ার কালামুল্লাহ সাহেব, জনাব নাসিরউদ্দিন সাহেব, জনাব বাহাউদ্দিন সাহেব, জনাব সুমন শিকদার সাহেব, জনাব শিপন মোল্লা সাহেব, আবুল কালাম বাঘা সাহেব, জসিমউদ্দিন সাহেব, মমিন বাঘা সাহেব, উমর সজল সাহেব, আমানুল্লাহ সাহেব, গোলাম মোস্তফা সাহেব, মিয়া মোহাম্মদ কাউসার সাহেব, মুন্নাফ সরকার সাহেব, রিপন মিয়া সাহেব, মফিজুল ইসলাম সাহেব, ইমরান সাহেব, সজীব বাঘা সাহেব, নূর মোহাম্মদ সাহেব, দৌলত হোসেন মুন্সি সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা নজরুল ইসলাম সাহেব, হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমদ সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় এলাকাবাসী। আমার এই স্টেজে গণ্যমান্য আমার পরিচিত অনেক সহযোদ্ধারা এসেছেন যারা আমাকে দোয়া করেন। আপনারা অনেকে বসে আছেন স্টেজে, সবাইকে ফেস চিনি, সময়ের কারণে নাম না নিলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। হাজার হাজার মানুষ দৌলতপুরের, শুধু দৌলতপুর না, ওই দিক দিয়ে বাঞ্ছারামপুর, এই দিক দিয়ে হুমনা, দুইটার মোহনায় একটি মাহফিল চলছে। ভাইরা আমার, এই গভীর রজনীতে আমাদের সকলকে এমন একটি আবহাওয়ায় আল্লাহ পাক একত্রিত করেছেন, না গরম না শীত, নাতিশীতোষ্ণ। শুকরিয়া দান পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজটা করি। বুঝছি তো, আমরা আওয়াজটা জানি কেন না, যাওয়ার সম্ভাবনা আছে, কিছু না কিছু হলে যাইব, কথা কোন ঠিক না বেটি? দিছ তো আষ্টার শেষ কইরা, আমি তো ডরাই গেছিলাম না বেড়া। যাই হোক, আপনারা কি শরীরটা ইজি হইতেছি নাকি? আমি আবার কুইরা কুইরা বইয়া থাকলে ওয়াজ করতাম পারি না, শরীরটা লাড়া সারা দিতেইব, কথা কন ঠিক না বেটি? পাগলা তুই নাইস দেওয়ার আগে আমার কয়া নাইস দিস। এই যে শাড়িতে মানুষটি বইয়া রইছে, দেখতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই মুরব্বীরা ঘরের সৌন্দর্য, সম্মান দিয়ে কথা বলবেন। আমরা নবীর উম্মত হয়েছি। কার উম্মত? এতে কি খুশি না বেজার? কত নবী আমার নবীর উম্মত হওয়ার লাগে কাঁদছে, কাম হইছে না। আর আমরা চাই নাই, আল্লাহ আমরা বানাইছে। এতেই তো বোঝা যায় আল্লাহ বান্দারে কত ভালোবাসে। আমি খুব খুশি হয়েছি এই মাদ্রাসা উপলক্ষে মাহফিল। এই এলাকার মধ্যে দুনিয়ার এগুলো হয় না। যাই হোক, ছোলক দে মাদ্রাসা আসার, আমি ঢোকার সময় অনেক কোরআনের পাখিগুলো দেখছি দুই পাশে দাঁড়ায় আমার ফুল দিয়ে ডিল দিতেছে। এটা যে কত সুন্দর লাগছে আমার কাছে। ওরা ফুল দিয়ে ডিল দিছে, লাগছে মাত্র 2 সেকেন্ড এক একজনের, কিন্তু ফুল দিয়ে যে ডিল দিবে এখানে দাঁড়াইবে এটা প্ল্যান করছে কয়েকদিন। আমি কি ঋণ শোধ করতে পারব? এরা গর্বিত সন্তান। আমি 2টা ছেলেকে পাগড়ি দিয়েছি, কানের মধ্যে মুখ লাগিয়ে 2টা কথা বলছি, তোমরা বেশি বেশি দৌড় শোনাবে, প্রতি বছর তারাবির নামাজ মাস্ট বি, টাকা না দিলেও পড়াবে, তাইলে কোরআনটা সিনাই থাকবে,
আর উচ্চ শিক্ষা করতে করতে এই কোরআনে কি বলছে সেই অর্থ তোমাদের সিনায় চলে আসবে। ভাইয়ের আমার, আমি তাহিরি চলে গেলে সাথে সব শেষ, চলে গেছে। আরেকজন আলেম চলে গেলে তার সাথে এলেম চলে গেছে, আরেকজন আলেম চলে গেলে তার সাথে এলেম চলে গেছে। প্রতিষ্ঠান যতদিন থাকবে সুন্নিয়ত জিন্দা থাকবে। তাহলে এই এলাকার জন্য, দৌলতপুরের জন্য এই মাদ্রাসাটাকে নিয়ামত না কিয়ামত? নিয়ামত। আমি ধন্যবাদ জানাই যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। একটু পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনি হলেন জনাব মোহাম্মদ মহিবুল হক। ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার আব্বা প্রতিষ্ঠা করে গেছে। ছেলেরা আজকে গর্বিত। একটা কাজ মানুষকে 1000 বছর বাঁচায় রাখে। আপনিও কিছু করে যান, মানুষ আপনাকে 1000 জনম দোয়া দিবে। আপনি মনে করতেছেন আমার বিল্ডিংটা করতে হইব, আমার এটা করতে হইব, বাড়ি করতে হইব, গাড়ি করতে হইব, জমিন করতে হইব। আমার মনে অনেক সময় সামনে রয়ে গেছে এগুলো করার। হ্যাঁ, আপনি সামনে বাড়তেছেন, কিন্তু পিছন দিক দিয়ে আপনাকে মৃত্যু দৌড়াইতেছে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলেন, কেলে গিয়া বিদেশ যাইতেন? হ্যাঁ, বিদেশ যাবেন, বিমানে উঠবেন, উপরে উঠবেন, বিদেশ যাবেন। বহুত প্রবাসীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়, উপর থেকে পইরা কোমর ভাঙ্গা মারা গেছে। আপনি ওখানে এমনে যান নাই, পাসপোর্ট ভিসা এটা সিস্টেম, কারণ আপনার মৃত্যু লেখা আছে সেই দেশে। ওখানে ফালায় আপনারে রুহুটা কাইরা নিয়ে গেছে। কথা বলেন ঠিক না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। মহিবুল হক সাহেব দাঁড়ায় বলছে, আমার আব্বা যদি বেঁচে থাকতো প্রথম সারির চেয়ারে ওনার আব্বা বসতো। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আয় হায় হায়, এ যুবক আমি কি বলছি বলেন না কি লেগা? ভাই বেরাদার আপন
জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর মায়ার শুনে করি ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, দুইটা দিক আছে। কয়টা? দুইটা। একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। ওই জায়গার মধ্যে ডিজে পার্টি হইতেছে, এই জায়গার মধ্যে মাহফিল হইতেছে। যদি প্রশ্ন করি ভালো কোনটা, বলবেন আজকের মাহফিল। যদি বলি মন্দ কোনটা, বলবেন ওই ডিজে পার্টিটা। দুইটা জিনিস বুঝা ফালাইলেন, আগুনে দিলে হাত পুড়বে, পানির মধ্যে হাত দিলে হাত বুঝবে। সব বুঝি, কিন্তু মনে রাখবেন ভালো মন্দ বোঝার জন্য আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন। বিবেকটাই তো মানুষের সবচাইতে বড় আদালত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, তোমাদের জন্য যা কিছু কল্যাণকর আমি আল্লাহ দিয়েছি সেগুলোকে তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। বন্ধুরে, ও বন্ধু, আমার আল্লাহর হাবিব কতভাবে আমাদেরকে সেভ করেছেন, কতভাবে আমার আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ামতের ঘোষণা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من يقتله بطنه فلن يعذب في قبره। আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, কেউ যদি পেটের রোগে মারা যায়, এই এটা মেরাজের শেষ দিন না? এই মেরাজে নবী যখন মহান রবের দিদারে গেল, জাহান্নামের আগুন দেখেছে, সব গজব আযাব দেখেছেন। আমার নবী মেরাজ থেকে আয়েশা বলছে, আমি জাহান্নামের আগুনের স্বরূপও দেখেছি, কিন্তু সব চাইতে
ভয়ঙ্কর একটা আযাব দেখেছি। ও নবী গো, এটা কি জাহান্নামের আগুন? আমার নবী বলেন না। ও নবী গো, এটা কোন আগুন? আমার নবী বলে, উম্মত, আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে ভয়ঙ্কর আযাবের নাম হলো কবরের আযাব। মাটির উপরে ভালো কিছু করলেই কবরে ভালো কিছু পাবেন। আজকে যদি মাহফিলে মাদ্রাসায় দান কইরা যান, কবরে গেলে আপনি সওয়াব পাবেন। মইরা গেলে কবরে যাইয়া ইবাদত করতে পারবা না। আমার নবী, আপনার নবী বলেন, মাইয়াতুলহু বাতনুহু ফালাই ইউআযযাব ফি কবরিহি। ও বন্ধুরে, আমার নবী বলে, দুনিয়ার জমিনে কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, পেটের অসুখে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের আযাব মাফ করে দিবে। হায় 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 হায়। এরপর আমার নবী উম্মতের জন্য আরো কত নিয়ামত ঘোষণা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা জুমার দিন মারা যাবে অথবা জুমার রাত্রে মারা যাবে, দেখছেন নি, আমরা যে দুয়ার মধ্যে বলি, আল্লাহ সেদিন আমরা মরণ দিবা, জুমার দিন মরণ দিও, সেই দিন তুমি আমরা মরণ দিবা, রমজান মাসে মরণ দিও। আরে একদিন তো আমরা মরমু, 7 দিনের মধ্যে একদিন শুক্রবার। দোয়ার মধ্যে কইবেন, আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। জুমার দিন মরণ দিলে কি হইব? আমার নবী বলছেন, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের হলো কবরের আযাব। আমার নবী বলে, যে এই ব্যক্তি জুমার দিন মারা যাবে অথবা জুমার রাত্রে মারা যাবে, আমার নবী বলেন, ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করে দিবে। আর বড় করে গন্না আল্লাহু আকবার। এ যুবক, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দলিল দিয়া দিয়া বইলা দিয়া যামু। সকালবেলা কইয়েন না তাহিরি কিচ্ছা কাহিনী কইয়া গেছে, ইচ্ছা করলে বাংলাটাও বলতে পারতাম, বললে বললেন তাহিরি বানায়া কইয়া গেছে। এই জন্য এখন দলিল পইরা পইরা ওয়াজ করি। কবর বড় আযাবের জায়গা। আমি এই আপনি যে মাহফিল আইছেন না, সমন আপনারা দৌড়াইতেছে, আজকে দৌড়াইতেছে, আপনারা যা সামনে যা পিছে যা, একদিন ঠাস কইরা দৌড়ে ফেলাইব। এখানেই তোমার মৃত্যু লেখা ছিল। ওয়ামা তাদরি নাফসুন বিআইনি আরদিন তামুত। বান্দারে, তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে। মাটির উপরে যা করবেন, মাটির নিচে গেলে আপনি ভালো কিছু পাবেন। মাটির উপরে খারাপ কিছু কইরা যাইয়া মাটির নিচে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে সুদ খাইয়া কবরে যাইয়া ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা মাটির নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা করতে হবে মাটির উপরে থেকে করতে হবে। কেন? বাইবে রাধার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এই গজলটা যদি রাত্রে 1টার পরে বা 2টার পরে রাত্রে শুয়া শুয়া গান আর শুনেন, কলিজা ফাইটটা যাইব। আমি মারা গেলে আমার মৃত্যুর যন্ত্রণার কষ্টের ভাগ কেউ নিবে না।
আমি কবরে গেলে কবরে আমার কষ্টের ভাগ কেউ নিবে না, কিন্তু আমি মারা গেলে আমার সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হবে না। কি বানাই বলতেছি বাবা? বাইবেরা দাহার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাই, আমার যুবকরা কষ্টের বাবা, আইছো একা যাইবা একা, আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মোহন জাক মারিয়ে দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হবে, এই আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায় হায়। ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর কবরে রাইখা যখন বন্ধুগণ আপনজন কবর ছাইরা চলে আসবে, আয় হায়। ও যুবক, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরে লাশটা রাইখা যখন বন্ধুরা চলে আসবে, কবরবাসীরা কবর থেকে বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পারবে। আমার কেমনে রাইখা যাইতেছো গা? হ্যাঁ, এত নিষ্ঠুর পৃথিবী। আতাহু মালাকানে, যখন সবাই তার রেখে চলে যাবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, আয়েশা কবরবাসীরে বসাবে। ফায়াকুলানে, দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? কি বুঝলেন? কি বলতে? নূর মানতিনি, হাজার নাজের মানতিনি, গায়েব জানে মানতিনি, শাফাত যে করব মানতিনি, দাঁড়ায় সালাম দিতে মানতিনি। কি কইতি এই ব্যাপারে? অনেকে বলে কবরে গেলে নূর নিয়ে প্রশ্ন করতো না, হাসান নাজির নিয়ে প্রশ্ন করতো না, গায়েব জানে কিনা প্রশ্ন করতো না। প্রশ্ন করব কিতা, তোমার রব কেডা, তোমার দিন কেডা, ইনিকে? এই বেটা ইনিকে মানে বলছে তো এই নবী সম্পর্কে তুমি কি বলতে? কি কইতে? হ্যাঁ, ফাআম্মাল মুমিন, এই প্রশ্নটা শোনার পরে সে যদি মুমিন হয়, সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। কারণ সে আমার নবীর জাত এবং সিফত সর্বগুণে জানতেন এবং মানতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার।